বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ব বাণিজ্যের 3 প্রধান রুট। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর। ইরানের এক হুঙ্কারে কাঁপছে ওয়াশিংটন। সমুদ্রের নীল জল কি তবে এবার লাল হতে চলেছে? পেন্টাগনের 6000 সেনা আর ট্রাম্পের গোপন চিঠিতে কোন মহাপ্রলয়ের ছক লুকানো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। একদিকে মার্কিন রণতলী ইউএসএস জর্জ বুশ আর 4200 মেরিন সেনার বিশাল বহর ইরানের দিকে এগোচ্ছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তাদের উপর অবরোধ না কাটলে তারা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন পুরোপুরি অচল করে দেবে। শুধু তাই নয়, পেন্টাগনের টেবিলে এখন ইরানের মাটিতে সরাসরি স্থল অভিযানের নীল নকশা। কিন্তু এর মাঝে রাশিয়ার কূটনীতিক চাল আর ইউরোপের আমেরিকা ছাড়া চলার পরিকল্পনা কি যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে? আর ইরানের আকাশে যে রহস্যময় আলো দেখা যাচ্ছে তা কি কেবল কোনো প্রযুক্তি, নাকি ইসরায়েল আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমান ধ্বংসের গোপন সংকেত? খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা তুলে ধরব পর্দার আড়ালের সেই সব ভয়ঙ্কর তথ্য যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। রণহুঙ্কার ইরানের, বন্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের 3 প্রধান রুট। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের ভয়াবহ আভাস পাওয়া যাচ্ছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাল্টা জবাব হিসাবে এবার চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া এই অবরোধ না কাটলে তারা শুধু পারস্য উপসাগর নয়, বরং ওমান সাগর এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো পুরোপুরি অচল করে দেবে। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হবে। ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন শক্তির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো প্রকার রপ্তানি বা আমদানি চলতে দেবে না। ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। এই বার্তায় এখন ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। অবরোধের পাল্টা অবরোধ। মূলত মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোকে অবরুদ্ধ করে রাখার দেশটির অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। তেহরান মনে করছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন একের বদলে 10 নীতি গ্রহণ করছে। যদি ইরান সত্যি এই 3টি সমুদ্র পথ বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বৈশ্বিক সরবরাহ চেইন সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। ইরানের এই হুঁশিয়ারি শুধু কথার কথা নাকি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে মার্কিন রণতলীর মহড়া, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন শক্তির হুঙ্কার, সব মিলে পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, কূটনীতির এই উত্তাপ প্রশমন করতে পারে নাকি সমুদ্রের নীল জল রক্তে লাল হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘটঘটা। ইরানকে হাঁটু গেড়ে বসাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক চরম পদক্ষেপ নিয়েছে, যেখানে প্রায় 6000 অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েনের মাধ্যমে অঞ্চলটিতে সামরিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমানবাহী রণতলী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং শক্তিশালী নৌবহর এখন রণসাজে সজ্জিত হয়ে এগোচ্ছে পারস্য উপসাগরের দিকে। এর সাথে যুক্ত হচ্ছে আরো 4200 মেরিন সেনা নিয়ে আসা বিশেষ যুদ্ধজাহাজ বক্সার, যা আগামী 22 এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই রণক্ষেত্রে পৌঁছাবে। আমার একটি কথা যেটা ভালো লাগে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে এদের রণতলীগুলো কাজ করুক বা না করুক, ডেস্ট্রয়গুলো কাজ করুক বা না করুক, এরা যে হলিউড টাইপের যে নাম দেয়, বক্সার, জর্জ ডব্লিউ বুশ, তারপরে আর যত ডেস্ট্রয়ার মেস্টার যে নামগুলো দেয়, এইগুলো চমকপ্রদ নাম, কিন্তু এগুলো ইরানের সামনে সবগুলো কাগজে বাঘ হয়ে যায়। আমরা গত 40 দিনের যুদ্ধে তা দেখতে পেয়েছি। কারণ ওদের মাইন্ডসেট, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইন্ডসেট হলিউডের মুভির মতো, মনে করে স্ক্রিপ্টেড, কিন্তু রণক্ষেত্র যে কতটা কঠিন, যুদ্ধক্ষেত্র যে কতটা টাফ, তা ইরানে এসে তারা টের পাচ্ছে। তাই এই জারিজুরি, এগুলো জারিজুরির মধ্যে থাকবে, এগুলো বাস্তবে ভালো মার খাবে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা, হয় ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে হবে, নয়তো ভয়াবহ সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। পেন্টাগনের এই রণকৌশলে বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা প্রায়
50,000-এ গিয়ে ঠেকেছে, যার লক্ষ্য কেবল সমুদ্রপথে চাপ সৃষ্টি নয়, বরং প্রয়োজনে ইরানের মাটিতে সরাসরি আঘাত হানা। যখনই ফুট ইন দ্য গ্রাউন্ড হবে, মানে মার্কিন স্থল বাহিনী ইরানের পা রাখবে ইরানের মাটিতে, তখনই আসল খেলা শুরু হবে। কারণ ইরান 4000 বছর ধরে তাদের যে ঐতিহ্য, তাদের যে যুদ্ধান্ধেহী মনোভাব, এর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সৈন্যই টিকে থাকতে পারবে না। পরিস্থিতি আরো রগরগে হয়ে উঠেছে ট্রাম্পের সাম্প্রতিক নৌ অবরোধ ঘোষণার পর। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং অর্থনৈতিকভাবে তেহরানকে পঙ্গু করতে মার্কিন নেভি সিল ও কোস্টগার্ডের সশস্ত্র দলগুলো ইতিমধ্যে সন্দেহভাজন জাহাজগুলোতে তল্লাশি চালানোর জন্য প্রস্তুত। কিন্তু পর্দার আড়ালে পেন্টাগন আরো ভয়ঙ্কর সব ছক কষছে। কেবল আকাশপথ বা সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং সরাসরি স্থল অভিযানের পরিকল্পনা এখন আলোচনার টেবিলে, আর ইরান তাই চাচ্ছে। বন্ধুরা, আপনাদের মনে আছে কিছুদিন আগে আব্বাস আরাগচি, মানে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, তার একটা ভিডিও প্রচন্ডভাবে ভাইরাল হয়েছিল। ভিডিওটা ছিল একটি সাক্ষাৎকার, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে এক সময় হোস্ট ওনাকে প্রশ্ন করে যে ট্রাম্প তো হুমকি দিচ্ছে বারবার যে ইরানে স্থল বাহিনী না হবে। এই কথা শুনে আব্বাস আরাগচি একটু মুচকি হাসেন, মুচকি হাসি দিয়ে বললেন, আমরা তো এটারই অপেক্ষায় আছি, আসুক তারা, আমরা তাদের ওয়েলকাম জানাবো। এবার বুঝবে মার্কিন যুক্তরাষ্ট্র কত ধানে কত চাল। মার্কিন সামরিক কমান্ডাররা ইরানে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খানদ্বীপ দখল কিংবা বিশেষ অভিযানের মাধ্যমে পারমাণবিক স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার নীল নকশা তৈরি করছে। তাদের এই নীল নকশায় ডরের মধ্যেই থাকবে। এটা বাস্তবায়িত যখনই করতে যাবে তখনই তারা মার খাবে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি নৌবাহিনী যদি অবরোধের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে তাদের সাগরের তলানিতে পাঠিয়ে দেওয়া হবে। একদিকে বাড়ছে তেলের বাজারে অস্থিরতা, অন্যদিকে মেরিন সেনাদের উপকূলে নামানোর চূড়ান্ত প্রস্তুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যেখানে একটি ছোট্ট ভুল থেকেই শুরু হতে পারে রক্তক্ষয়ী মহাযুদ্ধ। পারস্য উপসাগরে ভূ রাজনীতিতে এখন এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী সচল রাখতে এবার মার্কিন ছায়া ছাড়াই সরাসরি ময়দানে নামার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। এতদিন মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে পেন্টাগনের দিকে তাকিয়ে থাকা ইউরোপ এবার নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি প্রমাণের নেশায় বুঁদ হয়ে আছে। মানে তাদের মেরুদণ্ডটা সবসময় বাঁকা ছিল, এখন তারা সোজা করার চেষ্টা করছে। গুড ফর ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্প আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ব্রাসেলসের অন্দরে খুব দীর্ঘদিনের। ইউরোপীয় নীতি নির্ধারকরা মনে করছেন যুক্তরাষ্ট্র অনেক সময় নিজের স্বার্থে উত্তেজনা বাড়িয়ে দেয়, যার মাসুল গুনতে হয় ইউরোপের জ্বালানি বাজারকে। তাই ফ্রান্স, জার্মান এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো এখন ওয়াশিংটনের কোনো এসকর্ট সার্ভিস ছাড়াই নিজেদের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার কথা ভাবছে। ইউরোপের এই নতুন সামরিক ও কূটনৈতিক মিশনের নাম দেওয়া হয়েছে অ্যামাসো, ইউরোপিয়ান লিড মেরিটাইম অ্যাওয়ারনেস ইন দ্য স্টেট অফ হরমুজ। তাদের এই পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো সংঘাত এড়ানো, আমেরিকার মতো পেশি শক্তি প্রদর্শনের বদলে ইরানকে আলোচনার টেবিলে রেখে প্রণালী সচল রাখা। এতদিনে ইউরোপিয়ানদের মাথা খুলছে। আবুধাবিকে হেডকোয়ার্টার, পারস্য উপসাগরে প্রবেশদ্বার সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে ইউরোপীয় নৌঘাঁটি। আর কূটনীতি ভারসাম্যটা কিভাবে হবে? তেহরানকে বোঝানো হবে, আশ্বস্ত করা হবে যে এই নৌ উপস্থিতি ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন নয়, বরং কেবল বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। সুন্দর করে যদি বুঝায়, ইরান তো সবসময় বলেছে আলোচনা টেবিল সবসময় খোলা, ইরান সবসময় শান্তির পক্ষে থাকে। ইরান তখনই অ্যাগ্রেসিভ হয় যখন তাদের উপরে আক্রমণ আসে। তো ইউরোপীয় ইউনিয়ন যদি সুন্দরভাবে ইরানকে বোঝাতে পারে, হোয়াই নট, ইরানও তাদেরকে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপের এই সাহসী পদক্ষেপ বৈশ্বিক রাজনীতিতে এক বড় ধরনের ফাটল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি আসলে ন্যাটোর বাইরে গিয়ে ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠনের একটি প্রাথমিক মহড়া বা পাইলট প্রকল্প, আমরা বলি না আমাদের দেশের ভাষায়, সেই পাইলট প্রকল্প তারা চালু করতে যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস প্রবাহিত হয়, আর সেদিকে বাবাল মানদেব থেকে 15%, টোটাল 35% এখন ইরান কিন্তু এটা কন্ট্রোল করছে। পেছনে আছে চীন। ইউরোপ ভালোভাবে জানে এই রুটে সামান্য গোলমাল মানেই তাদের শিল্প কারখানা অচল হওয়া এবং তেলের দাম আকাশচুম্বী হওয়া। এমনিতে গত 1.5 মাস ধরে এই প্রণালী আক্ষরিক অর্থে বন্ধ থাকার চরম মাসুল গুনছে পুরো ইউরোপ।
চ্যালেঞ্জের মুখে ইইউ। তবে ওয়াশিংটনকে এড়িয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। ইরান যদি ইউরোপের এই উপস্থিতিকে নব্য ঔপনিবেশিক হিসাবে চিহ্নিত করে তবে হিতে বিপরীত হতে পারে। এছাড়া গোয়েন্দা তথ্য এবং উচ্চ প্রযুক্তির নজরদারির জন্য ইউরোপ এখনও অনেকাংশে মার্কিন স্যাটেলাইট ব্যবস্থার উপর নির্ভরশীল। সব মিলে হরমুজ প্রণালী এখন আর কেবল তেলের রুট নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে আটলান্টিকের দুই পাহাড়ে বন্ধুত্বের বড় পরীক্ষা। ইউরোপ কি পারবে আমেরিকার বিগ ব্রাদার ইমেজ ভেঙে নিজের পায়ে দাঁড়াতে, নাকি মাঝ দরিয়ায় কোনো সংকটে পড়ে আবারও ওয়াশিংটনের কাছে সাহায্য চাইবে? তা সময় বলে দেবে। উত্তপ্ত এই জলসীমায় এখন বইছে রাজনীতির নতুন হাওয়া। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধের পাশাপাশি কূটনীতির মারম্যাচ এখন তুঙ্গে। একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান, অন্যদিকে ইরান, পাকিস্তান, চীন, রাশিয়াকে ঘিরে আবর্তিত হচ্ছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার পর পরিস্থিতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে যুদ্ধের ময়দানে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে হয়ে উঠেছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার গোপন বার্তা বিনিময়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর তার বক্তব্য একেবারে পরিষ্কার। পাকিস্তানের মধ্যস্থতায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ এখনো সচল রয়েছে। তিনি এটা স্বীকার করেছেন। ইসলামাবাদে ব্যর্থ আলোচনার পর গতকাল তেহরানে পাকিস্তানি প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইরান জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার জেদ থেকে তারা এক চুলো নড়তে নারাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন চিঠি নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি চিঠি লিখে ইরানকে অস্ত্র না দিতে সতর্ক করেছেন ট্রাম্প। গোয়েন্দা তথ্যে চীন ইরান সমরাস্ত্র চুক্তির আভাস পাওয়া গেলেও শি জিনপিং তা সরাসরি অস্বীকার করেছেন। এই উত্তেজনার আগুনে ঘি না ঢেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ যুক্তরাষ্ট্রকে যৌক্তিক হওয়ার পরামর্শ দিয়েছেন। খুব ভালো পরামর্শ। তার মতে আইএএ যেখানে ইরানের সামরিক পরমাণু তৎপরতার প্রমাণ পায়নি, সেখানে ওয়াশিংটনের এই হামলা কেবল ধ্বংস ডেকে আনবে, কোনো সমাধান হবে না। 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে যখন পশ্চিমা বিশ্ব শঙ্কিত, তখন রাশিয়া বলছে কূটনীতি একমাত্র সমাধান। যুদ্ধ বনাম কূটনীতির এই স্নায়ুযুদ্ধে বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে। শান্তি আসবে নাকি মহাপ্রলয় ঘটবে? মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘকাল ধরে আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে নিজেদের সুরক্ষিত ভেবে এসেছে, কিন্তু সাম্প্রতিক ইতিহাস বলছে ভিন্ন কথা। আফগানিস্তান থেকে আমেরিকার পিছু হটা কিংবা ইউক্রেন সংকটে পশ্চিমাদের সীমাবদ্ধতা দেখে রিয়াদ থেকে মাস্কাট সবাই এখন সন্দেহের দানা বাঁধছে। এরপর ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের 40 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের একের পর এক বেশ যেভাবে ইরান ধ্বংস করেছে, তাতে এই সন্দেহ আরো বেড়েছে। আরবরা বুঝতে পারছে যদি হরমুজ প্রণালীতে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে, তবে ওয়াশিংটন হয়তো 7 সমুদ্র 13 নদী দূর থেকে কেবল অস্ত্র আর সান্ত্বনা পাঠাবে, কিন্তু তাদের জ্বলন্ত তেলকূপ নেভাতে আসবে না। আমেরিকার বন্দুক আটটি কি তবে কেবলই স্বার্থের দলিলে বন্দী? এই প্রশ্নই এখন আরব শেখদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এই অঞ্চলে তারা এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি। এই 40 দিনের যুদ্ধে তারা আবার প্রমাণ করেছে তাদের হাতে থাকা হাজার হাজার ড্রোন এবং প্রিসিশন মিসাইল কোনো সাধারণ বাজি নয়। এগুলো সরাসরি কাতারে গ্যাস ফিল্ড কিংবা সৌদি আরবে আরামকো শোধনাগারে কি করবে নাম ফলক মুছে দেওয়ার ক্ষমতা রাখে, এবং এটা সম্প্রতি যুদ্ধ বিরতিতে যাওয়ার আগে ইরান প্রমাণ করেছে। তেহরান যখন বলে আমাদের তেল না চললে কারো তেল চলবে না, তখন তারা আসলে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার হুঙ্কার দেয়। আর এটাই তাদের ঠিক কথা, কারণ হচ্ছে তাদেরকে তুমি জিম্মি করবা, সে তোমাদের ছেড়ে দিবে। এত উদারপন্থী হওয়ার কোনো দরকার নাই। তোমার সাথে ভালো বিহেভ করবে, তুমিও তার সাথে ভালো বিহেভ করবে। ইরানের কথা একেবারে স্পষ্ট। পারস্য উপসাগরের নীল জলরাশি যদি একেবারে লাল রঙের রঞ্জিত হয়, তবে আমেরিকার কোনো বিমানবাহী রণতলী সে প্রলয় থামাতে পারবে না। রিয়াদ, দোহা কি তেহরানের দরজায়? এই চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে এখন দুটি পথ খোলা, একদম দুইটি। হয় আমেরিকার হয়ে ছায়াযুদ্ধে অংশ নিয়ে নিজেদের শ্মশান বানানো, অথবা নাম্বার 2 যেটা চিরশত্রু ইরানের সাথে এক টেবিলে বসে সমঝোতা করা। এটা যদি করে
তাহলে আরব শেখদের মাথায় বুদ্ধি আছে। ইতিমধ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে বরফ বলতে শুরু করেছে, যা ইঙ্গিত দেয় যে আরবরা আর অন্যের উপর ভরসা করে আত্মাহুতি দিতে চায় না। নিজের ঘর বাঁচাতে এর চেয়ে কার্যকর কোনো উপায় আপাতত কারো কাছে নেই। দিন শেষে হোয়াইট হাউসের ডিনার টেবিলের চেয়ে তেহরানের সাথে আপোষ করাই হয়তো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব রক্ষার শেষ অস্ত্র হয়ে দাঁড়াবে। ইতিহাস সাক্ষী দেয়, সংকটের মুহূর্তে দূরবর্তী বন্ধুর চেয়ে প্রতিবেশী শত্রু অনেক সময় বেশি কার্যকর হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে আমেরিকার প্রক্সি হয়ে ইরানের সাথে সংঘাতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখব আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে এই অঞ্চলের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরির দিকে ঝুঁকছে, যেখানে ইরান হবে অন্যতম প্রধান অংশীদার। আপনি কি মনে করেন চীন এই সমঝোতায় বড় কোনো প্রভাবকের ভূমিকা পালন করতে পারে? কমেন্টে জানান। ইরানের আকাশে রহস্যের হাতছানি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে নিকোষ কালো আকাশের মেঘ ভেদ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত ও উজ্জ্বল আলো। সাধারণত ড্রোন বা উড়োজাহাজ এক জায়গায় এভাবে স্থির হয়ে থাকতে পারে না, আর উচ্চতা বিচার করলে একে সাধারণ কোনো প্রযুক্তি মনে করারও কোনো কারণ নেই। এই রহস্যময় আলো উৎস নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন এটি মহাজাগতিক কোনো ঘটনা, আবার সমর বিশেষজ্ঞদের মতে এটি ইরানের কোনো অতি গোপন এবং অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা হতে পারে। এদিকে এক রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অনেকের ধারণা ইরান এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ককে অচল করে দিতে সক্ষম। অতীতে দেখা গেছে ইরানের অভ্যন্তরীণ উত্তেজনার সময় স্টারলিংক ইন্টারনেট সেবা দিয়ে সরকারি নজরদারিকে চ্যালেঞ্জ করেছিল। এবার হয়তো সেই স্যাটেলাইট নেটওয়ার্ককে টেক্কা দিতে ইরান তাদের আকাশ সীমায় বিশেষ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি মোতায়েন করেছে। যদি সত্যি ইরান স্টারলিংকের মতো নেটওয়ার্ক জ্যাম করতে সক্ষম হয়, তবে তা বৈশ্বিক প্রযুক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। রহস্যের কিন্তু এখানে শেষ নয়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক ফুট উপর দিয়ে প্রচন্ড গতিতে ধেয়ে যাচ্ছে একটি সুপারসনিক মিসাইল। এত কম উচ্চতায় ওড়ার ফলে একে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি ইরানের নবনির্মিত কোনো সি স্কিমি মিসাইল সিস্টেম, যা প্রতিপক্ষের যুদ্ধজাহাজ বা রাডার ব্যবস্থাকে নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম। এই প্রযুক্তির সফল প্রয়োগ মানে মধ্যপ্রাচ্যের নৌসীমানায় ইরানের একচ্ছত্র আধিপত্যের নতুন ইঙ্গিত। রাশিয়ান প্রযুক্তির ছায়া ও হাইপারসনিক দানব। গুঞ্জন শোনা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে ইরান এমন কিছু বিধ্বংসী মিসাইল সিস্টেম পেয়েছে যা ভূমি থেকে 1700 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এই দানবীয় মিসাইলগুলো বহনের জন্য বিশালাকার 22 চাকার বিশেষ ট্রাকের প্রয়োজন হয়। 17 মিটার দীর্ঘ এবং 22 টন ওজনের এই মিসাইলগুলো সহজে মহাকাশের সীমানা ছুঁতে পারে। কিন্তু রাশিয়া বারবার ইরানকে বলেছিল এই মুহূর্তে এই মিসাইলগুলো যেন সে বাইরে না নিয়ে আসে। কিন্তু ইরান প্রয়োজনের খাতিরে, যেখানে তাকে চারদিক থেকে জলপথে মানে সমুদ্রপথে ঘেরাও করছে, ইরান মনে করলো দিস ইজ দ্য রাইট টাইম টু শো আওয়ার স্ট্রেংথ। তাই তারা এটা দেখালো। আকাশে দেখা যাওয়া সেই রহস্যময় আলোটি কি তবে এই হাইপারসনিক মিসাইল পরীক্ষারই কোনো অংশ? যদিও তেহরান বা মস্কো এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সমর বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ একেবারে স্পষ্ট। আমেরিকার F-35 কি এখন লক্ষ্যবস্তু? সবচেয়ে চমকপ্রদ দাবিটি হলো ইরানের ট্র্যাকিং সিস্টেম নিয়ে। বলা হচ্ছে আমেরিকার অত্যন্ত দামি এবং অদৃশ্য হিসেবে পরিচিত F-35 যুদ্ধ বিমানকেও এখন ইরান ট্র্যাক করতে পারছে। যদিও আমরা সদ্য শেষ হওয়া যুদ্ধবিরতিতে যাওয়া যে যুদ্ধটা দেখেছি, বেশ 2 থেকে 3টি কিন্তু F-35 মেরে নামাইছে, আরেকটাকে এমনভাবে আহত করছে যে কোনো মতে খোঁড়ায় খোঁড়ায় পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের আমেরিকান কোনো বেসে গেছে। তাই এটা আর এখন অধরা না ইরানের কাছে। ইরান খুব সস্তা টেকনিক ইউজ করে, সস্তা মিসাইল ইউজ করে এগুলোকে নামাচ্ছে। যদি এই দাবি সত্য হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ উল্টে যাচ্ছে। আর পাস্ট টেন্সে আমরা যাব না, এটা এখন প্রেজেন্টে আছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ কি সত্যি মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে? একদিকে ট্রাম্পের 6000 সেনা আর পেন্টাগনের গোপন নীল নকশা, অন্যদিকে ইরানের রহস্যময় প্রযুক্তি আর সমুদ্রপথ অচল করে দেওয়ার হুমকি।
সব মিলিয়ে বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের দৌড় করায় দাঁড়িয়ে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আমি আপনাকেই বলছি, ইরানের এই শক্ত অবস্থান কি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে, নাকি ইসরায়েল আমেরিকা জোট সত্যি ইরানের মাটিতে স্থল অভিযানের মতো দুঃসাহস করবে? আর আকাশে সেই রহস্যময় আলো কি কেবলই ড্রোন, নাকি রাশিয়ার দেওয়া কোনো বিধ্বংসী হাইপারসনিক দানব যা এখন ইরানের হাতে? আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের এক্সক্লুসিভ ভূ রাজনৈতিক বিশ্লেষণ আরও পেতে চাইলে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি? সৌদি আরব, দুবাই, ইউরোপ কিংবা বাংলাদেশ? আপনার এলাকার নাম জানাতে ভুলবেন না কমেন্টে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো চাঞ্চল্যকর কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখটা রাখুন খবর সংযোগের পর্দায়। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।